সময় শিরোনামগুলো। কোপা আমেরিকা এবার আর্জেন্টিনার সামনে প্যারাগুয়ে, জিতলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত মেসিদের। বিগ ম্যাচে সুয়ারেজের উরুগুয়ের প্রতিপক্ষ চিলি। And racing through the centre is Wijnaldum. Marlon slides it in. One end of the pitch to the other. উত্তর মেসিডোনিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইউরোর নকআউট পর্বে নেদারল্যান্ডস। কিছুক্ষণ পর ফিনল্যান্ডের মুখোমুখি হবে ফিফা র্যাঙ্কিং এর শীর্ষ দল বেলজিয়াম। কাল থেকে শুরু বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ। প্রিমিয়ার লিগ শেষ হলে 6 আগস্ট শুরু মূল মাঠের উন্নয়ন কাজ। মোহামেডানের 17 জন করোনায় আক্রান্ত। 2-1 দিনের মধ্যেই ঘোষণা হবে জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ আয়োজন নিয়ে নেই কোনো শঙ্কা। এবং টোকিও অলিম্পিকে বাড়ল বাংলাদেশের প্রতিনিধিত্ব। রোমান সানার পর আর্চারিতে ওয়াইল্ড কার্ড পেলেন আর্চার দিয়া সিদ্দিকী। শুরুতেই ফুটবল। কোপা আমেরিকায় কাল মাঠে নামবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ প্যারাগুয়ে। এ ম্যাচে জয় তুলে নিলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার লক্ষ্য আলবিসেলেস্তাদের। জয়ের ছন্দ ধরে রাখতে চায় প্যারাগুয়েও। ব্রাসিলিয়ায় ম্যাচটি শুরু হবে ভোর 6টায়। আর্জেন্টিনা সমর্থকদের জন্য সুখবর, আবারও কোপা কাপাতে হাজির স্ক্যালোনির দল। টানা 3 জয়ের পর কোপায় নিজেদের শেষ ম্যাচে জয়ের হাসি হেসেছে আর্জেন্টিনা। একটা জয় পুরো দলে ফিরিয়েছে আত্মবিশ্বাস, তাও আবার কোপার সবচেয়ে সফল দল উরুগুয়ের বিপক্ষে। সে জয় রদ্রিগেজের গোলে সহায়তা করে অনন্য এক অর্জনের খাতায় নামও লিখিয়েছেন লিওনেল মেসি। কোপার ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করার রেকর্ড গড়েছেন তিনি। 13টি গোলে সহায়তা করেছেন লিও। এখন পর্যন্ত 4টি বিশ্বকাপ ও 6টি কোপা আমেরিকায় খেলেছেন। প্রতিটি আসরেই অন্তত সতীর্থদের দিয়ে একটি করে হলেও গোল করিয়েছেন মেসি। সমর্থকরা আশায় আছেন প্যারাগুয়ের বিপক্ষে মেসি ঝড় দেখার। প্যারাগুয়ে ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজে আছেন আর্জেন্টাইন তারকা। ব্রাজিলিয়ান এক সমর্থককে দেয়া কথা রেখেছেন। সমর্থকের ট্যাটুতে এঁকে দিয়েছেন নিজের আইকনিক টানা ড্রয়ের পর মাত্র 1 গোলের জয়ের পরও গণমাধ্যমে আর্জেন্টাইন দলকে নিয়ে হয়েছে সমালোচনা। সেসব দিয়ে অবশ্য ভাবছেন না কোচ স্ক্যালোনি। প্যারাগুয়েকে হারানোই আপাতত লক্ষ্য তার। এ ম্যাচে ফুটবলারদের ইনজুরি নিয়ে নির্ভর আছেন তিনি। আলবিসেলেস্তেদের সম্ভাব্য ফরমেশন 4-3-3। হ্যাঁ, এটা ঠিক, আমরা টানা জয়ের মধ্যে নেই, কিন্তু এটা নিয়ে পড়ে থাকতে চাই না। ফুটবলাররা জানে তাদের কি করতে হবে। সমালোচনা কোনো সমাধান নয়। আমরা আমাদের ঘাটতির জায়গাগুলো খুঁজে বের করেছি, সেগুলো নিয়ে কাজ করা হয়েছে। প্যারাগুয়ে শক্ত প্রতিপক্ষ, ওদের হারানো সহজ হবে না। আমরা আশা হারাচ্ছি না। প্রতিপক্ষ প্যারাগুয়ে বলিভিয়াকে 3-1 গোলে হারিয়ে আসর শুরু করেছে। এ ম্যাচে এদুয়ার্দো বেরিজোর ফরমেশন 4-2-3-1। দু দলের ম্যাচের আগে এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক পরিসংখ্যানের পাতায়। সব মিলিয়ে 108 বারের দেখায় 58 জয় আছে আর্জেন্টিনার, 16টি জয় প্যারাগুয়ের। কোপা আমেরিকায় 25 বারের দেখায় কখনোই প্যারাগুয়ের কাছে হারেনি আলবিসেলেস্তেরা। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ 4 ম্যাচে অবশ্য আর্জেন্টিনার কাছে হারেনি প্যারাগুয়ে। পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে হাই ভোল্টেজ ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে উরুগুয়ে ও চিলি। নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে মাঠে নামবে সুয়ারেজ কাভানিরা। অন্যদিকে জিতলেই নকআউট পর্ব নিশ্চিত হবে চিলির। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 3টায়। রেফরির সঙ্গে একচোট ঝগড়া করে নেন লুইস সুয়ারেজ। আর্জেন্টিনার ডি বক্সে সতীর্থ পড়ে গেলেও রেফরি পেনাল্টি দেননি। ওই ঘটনা নিয়েই দু কথা শুনিয়ে দেন। এমন এক ম্যাচে এই দৃশ্য অস্বাভাবিক নয়। গোল আর পয়েন্টের হিসেবেই যে শিরোপার পথে এগোতে চায় দলগুলো, যে হিসেবে কিছুটা পিছিয়ে সুয়ারেজের উরুগুয়ে। এবারের কোপা আমেরিকায় 1 ম্যাচ খেলে হেরেছে তারা। এ গ্রুপের পয়েন্ট টেবিলে 5 দলের মধ্যে আছে 4-এ। কোয়ার্টার ফাইনালের পথ মসৃণ করতে জয়ের বিকল্প নেই আসরের সবচেয়ে সফল দলটির। আন্তর্জাতিক ম্যাচে সুয়ারেজ কাভানির মোট গোল সংখ্যা 114। এ ম্যাচেও সমর্থকরা তাকিয়ে থাকবেন এই জুটির দিকেই। আক্রমণে ধার বাড়াতে উইংয়ে ওক্যাম্পো বা তোরেসকে নিয়ে পরিকল্পনা সাজাতে পারেন কোচ অস্কার তাবারেজ। আর উরুগুয়ানদের ডিফেন্সের প্রাণ গদিন গিমেনেজ জুটি তাদের 206তম ম্যাচেও চাইবেন দৃঢ়তা দেখাতে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 4 ম্যাচে জয় না পাওয়ার হতাশা কাটিয়ে উঠতে মরিয়া লা সেলেস্তেরা।
এদিকে জিতলেই সেরা ৮ নিশ্চিত এমন ম্যাচে নামার আগে বিতর্কের মুখে চিলি। টিম হোটেলে এক নাপিতকে ডেকে করোনা প্রোটোকল ভেঙেছে খেলোয়াড়রা, যা তারা স্বীকারও করেছে। ছাত্রদের এমন ভুল কিছুতেই মানতে পারছেন না কোচ। এমন ভুল আর করা যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন এটাই, আমরা একটা ভুল করেছি আর এটা কখনোই করা যাবে না। এটা বিরাট ভুল। এই ভুলের মাসুল গুনতে হবে। আমাদের মনে রাখা উচিত আমরা এমন এক সময় আছি যখন প্রত্যেকের জীবন জটিল। এটা থেকে শিক্ষা নিতে হবে। আমরা মানুষের জন্য অনুসরণীয়। এই কথাটা কি খেলোয়াড়দের প্রভাবিত করবে? এর উত্তর পাওয়া যাবে ম্যাচে। কোচের কথা মতো মাঠেই ভুলের জবাব দিতে চাইবে লা রোজারা। উরুগুয়ের বিপক্ষে সেটা কি সহজ হবে? পরিসংখ্যান যে পক্ষে নেই চিলির। মুখোমুখি ৮২ দেখায় মাত্র ১৯ বার জিতেছে তারা, আর উরুগুইয়ানদের জয় ৪৬ ম্যাচে। মাকসুম আলম খান, সময় সংবাদ। কোপা আমেরিকায় আর্জেন্টিনার ম্যাচ ও ইউরো ফুটবল নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আছেন ফুটবলার জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, স্বাগত আপনাকে স্টুডিওতে। প্রথমে আমরা যে প্রতিবেদনটি দেখছি, জমে উঠেছে ডিপিএল এর শিরোপার লড়াই। সুপার লিগে মোহামেডানকে হারিয়ে শীর্ষে প্রাইম ব্যাংক। শেষ ওভারে আবাহনীর রোমাঞ্চকর জয়। ইউরো চ্যাম্পিয়নশিপের খবর, গোরান পান্ডেভের বিদায়ী ম্যাচেও জিততে পারল না নর্থ মেসিডোনিয়া। উইনালডামের জোড়া গোলে মেসিডোনিয়াকে ৩-০ গোলে হারালো নেদারল্যান্ডস। মেসিডোনিয়ানদের বিপক্ষে কখনোই না হারার রেকর্ড অক্ষুণ্ণ রাখল অরেঞ্জ আর্মি। এদিকে সি গ্রুপের আরেক ম্যাচে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্বে ডাচদের সঙ্গী হয়েছে অস্ট্রিয়া। ইউরোর নকআউট পর্ব আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় নেদারল্যান্ডস কোচ এই ম্যাচে পরীক্ষা নিরীক্ষা চালাবেন তা জানাই ছিল। অন্যদিকে নর্থ মেসিডোনিয়ার জন্য লড়াইটা সম্মানের, কখনোই কমলা আর্মিকে না হারানোর অপবাদ ঘোচানোর। কিন্তু ফ্র্যাঙ্ক ডিবোর খুব একটা ঝামেলায় গেলেন না, প্রতিপক্ষকেও ছোট করে দেখলেন না। একাদশে পরিবর্তন মাত্র ২টি, কিন্তু অ্যাঞ্জেলোভস্কি ছিলেন নিজের সিদ্ধান্তে অনড়। শুরু থেকেই আক্রমণাত্মক মেসিডোনিয়া। মেসিডোনিয়ানদের গতির কাছে কিছুটা অগোছালো ডারে আমস্টারডামের দর্শকদের, কিন্তু অরেঞ্জ আর্মিকে আনন্দে ভাসাতে খুব বেশি সময় নেননি ফুটবলাররা। ৫১ মিনিটে আবারও দৃশ্যপটে আসেন ডিপেই, কিন্তু এবার আর নিজের নাম স্কোরশিটে ওঠাননি সদ্যই বার্সেলোনায় যোগ দেয়া এই ফুটবলার। তার অ্যাসিস্টে গোল করেন অধিনায়ক ভিনালডাম। ২ গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় অতিথিরা। নেদারল্যান্ডসের আক্রমণগুলোর কোনো জবাবই যেন জানা ছিল না তাদের। ৫৭ মিনিটে সে দুর্বলতার সুযোগ ভালোভাবেই কাজে লাগান ডাচ ক্যাপ্টেন, পূরণ করেন নিজের জোড়া গোল। ৩-০ এগিয়ে যায় ডিবোর বাহিনী। ৬৯ মিনিটে এক আবেগঘন মুহূর্তের জন্ম দেয় মেসিডোনিয়ানরা। গোরান পান্ডেভকে মাঠ থেকে উঠিয়ে নেন কোচ। এর মধ্য দিয়ে শেষ হয় বর্ণিল এক ফুটবল অধ্যায়ের। শেষ হয় তার ২০ বছরের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার। নকআউট পর্ব নিশ্চিতের মিশনে আজ রাতে মাঠে নামবে বেলজিয়াম। নিজেদের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ফিনল্যান্ড। সেন্ট পিটার্সবার্গে ম্যাচটি মাঠে গড়াবে রাত ১টায়। একই সময় আরেক ম্যাচে পার্কিন স্টেডিয়ামে রাশিয়ার মুখোমুখি হবে ডেনমার্ক। রাশিয়াকে ৩-০ গোলে হারিয়ে শুরু। পরের ম্যাচে ডেনমার্কের বিপক্ষে জয় ২-১ গোলে। লুকাকু, থমাস মুনিয়ের, থর্গান হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইনাদের ম্যাজিকে বিধ্বস্ত হচ্ছে একের পর এক প্রতিপক্ষ। নকআউট পর্ব নিশ্চিতের পর এবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশন বেলজিয়ামের। প্রতিপক্ষ ফিনল্যান্ড। বি গ্রুপে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে রেড ডেভিল। ১ জয়ে ৩-এ আছে ফিনল্যান্ড। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে সব প্রতিবন্ধকতা জয়ে উন্মুখ মার্টিনেজ শিষ্যরা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১১ ম্যাচেই অপরাজিত বেলজিয়াম। রাশিয়া বিশ্বকাপে অল্পের জন্য হয়নি স্বপ্ন পূরণ। ইউরোতে অধরাশে লক্ষ্য পূরণেই এবার নাকি এসেছে বেলজিয়াম। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটির হয়ে মুখে পাওয়া চোট এখনো ভোগাচ্ছে দলের অন্যতম সেরা তারকা কেভিন ডি ব্রুইনাকে। ব্যথা আছে এখনো, তাতে কি নিজেদের ফুটবল ইতিহাসে বড় কোনো ট্রফি জয়ের পথে সব তুচ্ছ তার কাছে। আমাদের সমর্থকদের কখনোই বড় কোনো শিরোপা দিতে পারেনি আমরা। এবার দলের সবাই দারুণ ফর্মে আছে। প্রতিটা সুযোগ কাজে লাগাতে চাই আমরা। বিশ্বকাপে যা পারেনি ইউরোতে তাই করে দেখাতে চাই। ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইনজুরির কারণে কিছুটা অনিশ্চয়তা আছে অ্যাক্সেল উইটসেল ও ইডেন হ্যাজার্ডের খেলা নিয়ে। ম্যাচের আগে ফিটনেস দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মার্টিনেজ। প্রতিপক্ষ ফিনল্যান্ড ডেনমার্ককে প্রথম ম্যাচে হারালেও পরের ম্যাচে রাশিয়ার কাছে হেরেছে। এ ম্যাচে যদি বেলজিয়ামের বিপক্ষে জয় আসে তবে তারাও পেয়ে যাবে নকআউট পর্বের টিকিট। প্রতিপক্ষ বেলজিয়ামের সঙ্গে পরিসংখ্যানটা বেশ মধুর তাদের। দু দলের ১১ বারের দেখায় ৪ জয়ে এগিয়ে আছে ফিনল্যান্ড, ৩ জয় আছে বেলজিয়ামের।
নকআউট পর্ব নিশ্চিতের মিশনে বি গ্রুপের আরেক ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে রাশিয়া। এ ম্যাচে জিতলেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে 2018 বিশ্বকাপের আয়োজকদের। ড্র করলেও সুযোগ থাকবে তাদের। অন্যদিকে এখনও কোনো জয় না পাওয়া ডেনমার্কও চায় একটা জয় দিয়ে পরবর্তী রাউন্ডের আশা বাঁচিয়ে রাখতে। পারভিন আক্তার, সময় সংবাদ। দেখছেন খেলার সময়। শুটার আব্দুল্লাহেল বাকির পর এবার টোকিও অলিম্পিকের জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছেন আর্চার দিয়া সিদ্দিকী। 2 বছর আগে দেশ সেরা আর্চার রোমান সানা টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। এবার রোমানের সঙ্গী হচ্ছেন আরেক আর্চার দিয়া সিদ্দিকী। ওয়াইল্ড কার্ড নিয়ে অলিম্পিকে অংশ নিতে পারবেন বাংলাদেশের এই নারী আর্চার। সোমবার অলিম্পিক গেমস ফাইনাল কোয়ালিফিকেশনে কোটা পাওয়ার আশা শেষ হওয়ার দিনে ওয়াইল্ড কার্ডের জন্য মনোনীত হন দিয়া। 2019 সালের জুনে আর্চারি বিশ্ব চ্যাম্পিয়নশিপে রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জ জিতে কোটা নিশ্চিত করেন রোমান সানা। এবার দিয়া সিদ্দিকী সুযোগ পাওয়ায় টোকিও অলিম্পিকে আর্চারিতে 2 বিভাগে লড়বে বাংলাদেশ। দেখছেন। জিম্বাবুয়ে সফরের জন্য টাইগারদের চূড়ান্ত দল ঘোষণা করা হবে 2-1 দিনের মধ্যেই, নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। যথাসময়ে সিরিজ আয়োজন নিয়েও নেই কোনো শঙ্কা। এ নিয়ে নিয়মিত আলোচনা হচ্ছে 2 দেশের 2 ক্রিকেট বোর্ডের মধ্যে। আর চলতি সপ্তাহেই ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করার কথাও জানান আকরাম। 8 বছর পর টাইগারদের জিম্বাবুয়ে সফর মঞ্চ ছিল প্রস্তুত, তবুও হঠাৎ করেই শঙ্কা দেখা দেয় আফ্রিকার দেশটির সাম্প্রতিক করোনা পরিস্থিতির অবনতি হওয়ায়। স্বস্তির খবর হচ্ছে এই আঁচড় লাগছে না সিরিজে। পূর্ব নির্ধারিত সূচিতেই হবে তামিম রিয়াদদের জিম্বাবুয়ে যাত্রা। শিডিউল অনুসারে 29 জুলাই দেশটির উদ্দেশ্যে উড়াল দেবে টিম টাইগার্স। তবে এখনো ঘোষণা করা হয়নি দল। ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান বলছেন প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ না জানাতেই হচ্ছে এমনটা। দল ঘোষণা হবে আগামী 2-1 দিনের মধ্যেই। এতদিন তো আমরা আসলে আলাপ আলোচনা করেছি আমরা কি যাব কিনা, সো এখন সেটার জন্য ইনফ্যাক্ট আমরা দলটা দিতে একটু দেরি করছি, যেহেতু আমরা যদি ওখানে প্র্যাকটিস ম্যাচ খেলি তো ওটা কিভাবে খেলবো, ওরা কি আমাদের কোনো টিম দিবে না নিজেদের মধ্যে করতে হবে। আমরা 2 দিনের মধ্যেই টিমটাও দিয়ে দিব, প্লাস টিম ম্যানেজমেন্ট যারা যাবে ওদেরটাও লিস্ট ঠিক করে ফেলেছি। যেহেতু কোয়ারেন্টাইন 1 দিনের 3টা ফরম্যাটের খেলা, তো আমরা 2 ভাগেই যাব। সফর চূড়ান্ত হলেও কেন্দ্রীয় চুক্তি নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনো। 23 ক্রিকেটারের কাছে পাঠানো চিঠির উত্তর থেকে জানা যাবে কে থাকছেন কোন ফরম্যাটে। তবে এখন পর্যন্ত কোনো ক্রিকেটার নির্দিষ্ট কোনো ফরম্যাটে না খেলতে আপত্তি জানাননি। এখন পর্যন্ত সোফার ওরকম কোনো মানে যে 60% যে আনসার চিঠিটা পেয়েছি আমরা, সেখানে কিন্তু এই ধরনের কোনো কিছু নেই। আমরা এই সপ্তাহে ঘোষণা করে দিব। আমরা আপনার প্লেয়ারদেরকে চিঠি দিয়েছি এবং 60-70% আনসার চলে আসছে। আমরা কিছু প্লেয়ারের জন্য ওয়েট করছি। এদিকে শুরুতে জানা গিয়েছিল যুক্তরাষ্ট্র থেকে হারারেতে সরাসরি দলের সঙ্গে যোগ দিবেন সাকিব। তবে এ বিষয়ে এখনো কোনো চিঠি পায়নি ক্রিকেট অপারেশনস, নিশ্চিত করেছেন আকরাম খান। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। বিশ্বকাপ বাছাইয়ে দলের পারফরমেন্স নিয়ে অসন্তুষ্টি থাকলেও চাকরি যাচ্ছে না কোচ জেমিডের। ফিফা উইন্ডোতে খেলতে চান 6টি ফ্রেন্ডলি ম্যাচ। বাফুফেতে জমা দিলেন পরিকল্পনা। 60% পর্যন্ত তেল সাশ্রয়ী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের টপার নন-স্টিক কুকওয়্যার। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। জমে উঠেছে সুপার লিগের লড়াই। শিরোপার রেসে এগিয়ে আছে 3 ক্লাব। শেষ ওভারের রোমাঞ্চে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে 1 উইকেটে হারিয়েছে আবাহন লিমিটেড। আগে ব্যাট করা গাজী গ্রুপ সাইফুদ্দিনের বোলিং তোপে 130 রানে অল আউট হয়। জবাবে 1 বল আর 1 উইকেট হাতে রেখে জয় পায় আবাহনে। এর আগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে 6 উইকেটে হারায় প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। এবং গাজী গ্রুপ ক্রিকেটার্সদের মধ্যকার মিরপুরে আবাহনের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে গাজী গ্রুপ। এবারের লিগে আগের দেখায় আবাহনের কাছে 7 উইকেটে হেরেছিল মাহমুদুল্লাহর দল। এবার তাদের সামনে সুযোগ প্রতিশোধের। তবে মিরপুরে শুরুটা ভালো হয়নি গাজীর। ইনিংসের 3য় ওভারে আউট হন মেহেদী হাসান। সৌম্য জাকিরের জুটিতে সচল থাকে রানের চাকা। দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন 45 রান। সৌম্য 30 রানে ফিরে যাবার পর বড় জুটি গড়তে পারেনি গাজী গ্রুপ। জাকির হাসান 71 রানে আউট হন। এরপর একই ওভারে মেহেদী রানার জোড়া আঘাত। প্রথমে প্রতিপক্ষ মাহমুদুল্লাহ, এরপর আউট করেন আরিফুলকে। দলীয় 94 রানে 5 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দল। সেখান থেকে গাজী গ্রুপকে লড়াইয়ের পুঁজি এনে দেওয়ার কৃতিত্ব বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হকের। 12 বলে 25 রান করেন এই ব্যাটার। শেষ দিকে সাইফুদ্দিনের বোলিং তোপে 5 বল আগেই 130 রানে অল আউট হয় গাজী গ্রুপ।
18 রান দিয়ে 4 উইকেট নিয়ে লিগে উইকেট শিকারীর তালিকায় শীর্ষ 5-এ উঠে এসেছেন সাইফুদ্দিন। টার্গেট ছোট হলেও ওভারকাস্ট কন্ডিশনে সুবিধা করতে পারেনি আবাহনীয়। 29 রানের মধ্যে ফিরে যান 2 ওপেনার ইনফর্ম মুনিম শাহরিয়ার ও লিটন দাস। সহজ ক্যাচের সুযোগ। মুকিদুলের 1 ওভারে জোড়া আঘাতে ভেঙে যায় আবাহনীর মিডল অর্ডার। ফিরে যান মুশফিক ও মোসাদ্দেক। নাইম শেখও দ্রুত ফিরলে 64 রানে 5 উইকেট হারিয়ে হারের শঙ্কা জাগে আবাহনীর। সেখান থেকে দলকে টেনে তোলেন নাজমুল হোসেন শান্ত। 50 তুলে নেন এই ব্যাটার। ইনিংসের 19তম ওভারে তিনি ফিরে যান ব্যক্তিগত 58 রানে। জয়ের জন্য শেষ ওভারে আবাহনীর দরকার 9 রান। তবে দলের টেল এন্ডাররা স্নায়ুচাপ সামলে দলকে এনে দেন দুর্দান্ত এক জয়। 1 বল আগে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। আর এতেই শিরোপার রেসে ভালো মতো টিকে থাকলো মুশফিকুর রহিমের দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে মোহামেডানকে 5 উইকেটে হারিয়ে সুপার লিগ টেবিলের শীর্ষে উঠে এলো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। টস জিতে ব্যাট করতে নেমে 7 উইকেটে 154 রান সংগ্রহ করে সাদা কালো শিবির। জবাবে 5 বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাংক। 40 বলে 65 রানের ইনিংস খেলে ম্যাচ সেরা রুবেল মিয়া। আগের ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়ে রানের পাহাড়ে চাপা পড়ে সুপার লিগের শুরুটা হয়েছে হতাশার। ভাগ্য বদলাতে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারপ্রাপ্ত অধিনায়ক শুভাগত হোমের। ব্যাট হাতে ক্যাপ্টেনের সিদ্ধান্তকে যথার্থই প্রমাণ করছিলেন ইমন। শুরুতে লাইফলাইন পেয়েই জ্বলে ওঠেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী। যদিও ইনিংসটা বিধ্বংসী করতে পারেননি। 5 ছক্কা 2 চারের 20 বলে 45 রানে তাকে থামান মুস্তাফিজ। 2 দিন আগেও যাকে ইনজুরির তালিকায় রেখেছিলেন বোর্ডের চিকিৎসকরা। সঙ্গী হারিয়ে 1 রান পরেই মনিরের শিকার হয়ে ফেরেন আব্দুল মজিদ। কমতে থাকে মোহামেডানের রান তোলার গতি। দলীয় 67 রানে শামসুর রহমান ফিরলেও ধাক্কাটা সামলে নেন ইরফান শুক্কুর। রান আউট হয়ে ফেরার আগে 19 বলে করেছেন 24 রান। সঙ্গে মাহমুদুলের 32 আর 15 বলে ক্যাপ্টেন শুভাগতর 25-এর সুবাদে 154 রানের মাঝারি পুঁজি পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। 2টি করে উইকেট নেন মুস্তাফিজ, শরীফুলরা। মনির নাইমরা পেয়েছেন 1টি করে। জবাব দিতে নেমে দলীয় 25 রানে রনি তালুকদারকে হারালেও দারুণ আলো ছড়িয়েছেন রুবেল মিয়া। অধিনায়ক বিজয়কে সঙ্গে নিয়ে গড়েন 64 রানের জুটি। ততক্ষণ পর্যন্ত একটা সহজ জয়ের দিকে এগুচ্ছিল সরোয়ার ইমরান শিষ্যরা। বিপত্তি বাধে 14 রানে ক্যাপ্টেনের বিদায়ে। 4 রান পরে রুবেলকে ফেরান আসিফ। 17 রানে মিঠুন সাজঘরে ফিরলে 116 রানে 4 উইকেট হারায় প্রাইম ব্যাংক। তবে শেষে রাকিবুল হাসানের মিসকিউট শটগুলোই যেন আশীর্বাদ হয়ে এসেছে প্রাইমের জন্য। রনির 1 ওভারে 4 বাউন্ডারি হাঁকিয়ে সমীকরণটা আবারও সহজ করে ফেলেন 31 রানে অপরাজিত থাকা এই অভিজ্ঞ ব্যাটার। সঙ্গে নাইমের 6 বলে 11 রানে 5 বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে প্রাইম ব্যাংক। ফলে আবাহনীর সমান 20 পয়েন্ট নিয়ে নেট রান রেটে 0.001 পয়েন্টে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে উঠে এলো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। আবারও ঢাকা প্রিমিয়ার লিগে সেঞ্চুরি। এবারের সেঞ্চুরিটি হাঁকিয়েছেন ওল্ড ডিওএইচএস এর হাসানুজ্জামান। সাথে দেশের ঘরোয়া ক্রিকেটে তৃতীয় দ্রুত টি20 রেকর্ড গড়েছেন এই ব্যাটার। সাভারের বিকেএসপিতে পারটেক্সের বিপক্ষে শুরু থেকে দুর্দান্ত ব্যাট করেছেন ওপেনার হাসানুজ্জামান। 25 বলে 50 করেন। এরপর ঠিক 50 বলে সেঞ্চুরি উদযাপন করেন তিনি। এর আগে দেশের ঘরোয়া ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। তিনিও 50 বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন 2019 সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। এরপর অনূর্ধ্ব 19 দলের ওপেনার পারভেজ ইমন বঙ্গবন্ধু টি20তে রেকর্ড 42 বলে সেঞ্চুরি করেন, যা এখনও পর্যন্ত দেশের ক্রিকেটে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড। তবে এবারের প্রিমিয়ার লিগে প্রথম সেঞ্চুরি করেন মিজানুর রহমান। এছাড়াও টি20তে দেশের ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরি হাঁকিয়েছেন শাহরিয়ার নাফিজ, মোহাম্মদ আশরাফুল, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, নাজমুল হোসেন ও মোহাম্মদ নাইম।